সকলে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। তাহলে ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম। মঙ্গলাচরণ করব আগে। বন্দে গুরুং শুভম সাম্যম দক্ষিণামূর্তিম অপ্যয়ম यत् बन्धनेन मन्दोऽपि विन्देत गुरुसमानतां वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। আগের দিন আমরা তাহলে তৎপুরুষ সমাস প্রকরণ শেষ করেছি। তৎপুরুষ সমাসে আমরা অনেকগুলো সূত্র পড়েছি। সেখানে শেষ সূত্র ছিল নই, একটা তৎপুরুষ সমাস সংজ্ঞা বিধায়ক সূত্র ছিল। এছাড়াও আরো অনেক তৎপুরুষ সমাস সবচাইতে বড় অনেক উদাহরণ আছে, অনেক সূত্র আছে এখনো, যেগুলো আমাদের জানা দরকার, কিন্তু এই ক্লাসের জন্য অতটা পর্যন্তই আমরা করছি। এরপরে সমাস প্রকরণে বহুব্রীহি সমাসে আমরা কিছু উদাহরণ বা কিছু সমাসের ধরন আমরা দেখব। ঠিক আছে? তো বহুব্রীহি সমাস প্রকরণে প্রথম সূত্র হচ্ছে, একটা অধিকার সূত্র আছে, শেষ ও বহুব্রীহি। এটা একটা অধিকার সূত্র। হ্যাঁ, আমরা অধিকার সূত্রগুলো ছেড়ে দিচ্ছিলাম, পড়ছিলাম না, কিন্তু বহুব্রীহির ক্ষেত্রে আমাদের এই অধিকার সূত্রটা একটু প্রয়োজন। শেষ ও বহুব্রীহি। ঠিক আছে? এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি পদ আছে, একটা শেষাহ প্রথমার বহুবচনান্ত, আর বহুব্রীহি এটাও প্রথমার বহুবচনান্ত। দ্বন্দ্ব সমাসের আগে পর্যন্ত এর অধিকার যাবে, এই জন্য সূত্রের অর্থতে লেখা হয়েছে দ্বন্দ্বাৎ প্রাক শেষঃ বহুব্রীহি ইতি পদদ্বয়ম অধিক্রিয়তে। অর্থাৎ এই সূত্র থেকে শুরু করে এর পরের যে সূত্র আছে সেই ততদূর সূত্র পর্যন্ত শেষঃ এই পদটা আর বহুব্রীহি এই পদটার অধিকার আসবে। এখন শেষঃ এই পদের অর্থ কি? তো আমরা জানি যে ব্যাকরণ শাস্ত্রে যেখানেই শেষ পদ এসছে সেখানেই আমরা বলেছি কি উক্তাদন্যঃ শেষঃ। ঠিক আছে? উক্তাদন্যঃ শেষঃ অর্থাৎ যা বলা হয়েছে, আমরা ষষ্ঠী শেষে সূত্র পড়েছি, সেখানেও বলেছিলাম উক্তাদন্যঃ শেষঃ। তাহলে যা বলা হয়েছে তার থেকে অন্য যেটা, তদ ব্যতিরিক্ত যেটা, সেটাকেই আমরা শেষ বলে জানি। তো এখানে সমাসের ক্ষেত্রে কি বলা হয়েছে? তো তৎপুরুষ সমাস প্রকরণে আমরা দেখেছি দ্বিতীয় বিভক্তি অন্তের সঙ্গে সমাস বলা হয়েছে। হয়েছে কিনা? দ্বিতীয় বিভক্তি অন্তের সঙ্গে সমাস, দ্বিতীয়ান্ত সুবন্তের সঙ্গে সমাস বলা হয়েছে কিনা? হুম। দ্বিতীয় সরিতা অতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈহি, এই সূত্রের অর্থ কি? কেউ বলতে পারবেন না? দ্বিতীয়ান্ত সুবন্তের শ্রিতাদি প্রকৃতিক সুবন্তের সমাস হবে, সেটা বলা হয়েছিল। তাহলে সেই সূত্রতে দ্বিতীয়ান্ত বিভক্তির মানে দ্বিতীয়ান্ত পদের, বিভক্তির নয়, দ্বিতীয়ান্ত পদের সমাস বলা হয়েছিল। তৃতীয়া তৎকৃতার্থেন গুণবচনেন, এই সূত্রতে তৃতীয়ান্ত পদের সঙ্গে তৃতীয়ান্ত সুবন্তের সঙ্গে সমাস বলা হয়েছে। চতুর্থী কি সূত্র ছিল? চতুর্থান্তের সঙ্গে চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখরক্ষিতৈহি, এখানে চতুর্থান্ত সুবন্তের সঙ্গে সমাস বলা হয়েছে। পঞ্চমী ভয়েন, এই সূত্রতে পঞ্চমী অন্তের সঙ্গে সমাস বলা হয়েছে। ষষ্ঠী এই সূত্রতে ষষ্ঠান্তের সঙ্গে সমাস বলা হয়েছে। সপ্তমী ষণ্ডৈহি, এই সূত্রের দ্বারা সপ্তমী অন্তের সঙ্গে সমাস বলা হয়েছে। তাহলে এখানে যে যে বিভক্তি অন্তের সমাস বলা হয়েছে সেটা হচ্ছে উক্ত, তাই তো? উক্ত মানে কি? বলা হয়েছে যেটা, বস ধাতু থেকে ত প্রত্যয় করলে উক্ত রূপ হয়, মানে যেটা বলা হয়েছে। আর যেটা বলা হয়নি, এখানে কোন বিভক্তি অন্তের সঙ্গে সমাস বলা হয়নি?
হুম, আমার কথা শোনা যাচ্ছে তো? হুম। শুনতে পাওয়া যাচ্ছে কি না? স্যার যাচ্ছে। হুম। তাহলে আমি যে যে বিভক্তি অন্তের সমাস বললাম, সেখানে কোন বিভক্তি অন্তের সমাস বলা হয়নি আমি একটু আগে তো গণনা করে বলে দিলাম। এখন কোনটার বলা হলো না সেটা বলতে পারা যাবে নাকি? হুম, কি কি বললাম আমি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী বলেছেন। ষষ্ঠীও বলা হয়েছে। ষষ্ঠী তাহলে সপ্তমীও। সপ্তম। তাহলে কোন বিভক্তি অন্তের সমাস বলা হয়নি? প্রথমা। হুম, সেটাই তো জিজ্ঞেস করছি। তাহলে প্রথমান্তে সমাস বলা হয়নি, এই জন্য উক্তাদান্য হয়, যেটা বলা হয়েছে তার থেকে যেটা ভিন্ন অন্য, সেটা হচ্ছে কি শেষ পদের অর্থ। তাহলে শেষ পদের অর্থ কি পাচ্ছি আমরা? প্রথমান্ত। ঠিক আছে, প্রথমান্তম। হ্যাঁ স্যার। শেষ এই পদের অর্থ কি পেলাম? প্রথমান্তম। তাহলে এই সূত্র থেকে শুরু করে পরের সূত্রগুলিতে প্রথমান্তম বহুব্রীহি, শেষ মানে প্রথমান্তম বহুব্রীহি, এই দুটা পদের অধিকার যাবে। কতদূর পর্যন্ত যাবে? তো চার্থে দ্বন্দ্ব হয় একটা সূত্র আছে দ্বন্দ্ব সমাসে, সেই দ্বন্দ্ব সমাসের আগে পর্যন্ত এর কি হবে? অধিকার আসবে। ঠিক আছে, বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। তাহলে এর অধিকারের একটা সূত্র আছে, অনেকম অন্য পদার্থে। অনেকম অন্য পদার্থে, এই সূত্রে কিভাবে চার শেষ বহুব্রীহি এই সূত্রের অধিকার এসে কিভাবে এই সূত্রের অর্থ, সংজ্ঞা সূত্র এটা, এই সূত্রের বহুব্রীহি সমাস বিধায়ক, সমাস সংজ্ঞা বিধায়ক সূত্র। হুম, তো কিভাবে এই সূত্রের অর্থ হচ্ছে সেটা আমরা দেখব। কি বলা হচ্ছে? অনেকম অন্য পদার্থে, দুটো পদ আছে সূত্রে আমরা দেখতেই পাচ্ছি, অনেকম অন্য পদার্থে। অনেকম এটা প্রথমান্ত পদ, অন্য পদার্থে এটা সপ্তমী অন্ত পদ, সপ্তমীর এক বচন আছে, অনেকম এখানে প্রথমা এক বচন আছে। আগে যেরকম অধিকার অনুবৃত্তি আসছিল ঠিক তেমনও এখানে প্রাক সমাসঃ বিভাষা শেষো বহুব্রীহি সুপ, এদের অনুবৃত্তি এখানে আসবে। হুম, তাহলে প্রাক সমাসঃ বিভাষা শেষঃ বহুব্রীহি সুপ, এদের এখানে অনুবৃত্তি ও অধিকার আসবে। ঠিক আছে, শেষঃ এই পদের অর্থ আমরা বলেছিলাম প্রথমান্তম। ঠিক আছে, তার সঙ্গে অনেকম এর অন্বয় হবে। তাহলে অনেকম মানে কি? একের অতিরিক্ত। ঠিক আছে, তার সঙ্গে প্রথমান্তম এর অন্বয় হবে, তাহলে অনেকম প্রথমান্তম। অন্য পদার্থে এখানে অন্য পদার্থে বিদ্যমানম অনেকম প্রথমান্তম, এটা অর্থ আসছে। তাহলে অন্য পদার্থে বিদ্যমানম, অন্য পদার্থ বলতে কি বুঝবো? অন্য মানে কি? ভিন্ন। তাহলে প্রথমান্ত সুবন্ত, অন্য পদার্থে বিদ্যমান প্রথমান্ত সুবন্তের কথা আমরা বলছি। তাহলে অন্য পদার্থ বলতে কি বুঝবো? তো অন্য পদার্থে এই পদের অর্থ বলা হচ্ছে, যেহেতু প্রথমান্ত সমাস, প্রথমান্ত পদের সমাস বলা হচ্ছে, কিরকম প্রথমান্ত পদ? তো অন্য পদার্থে বিদ্যমান যে প্রথমান্ত পদ। এখন অন্য পদার্থ বলতে তাহলে অবশ্যই প্রথমান্ত ভিন্ন, ভিন্নার্থে বিদ্যমান হতে হবে। অন্য পদার্থকে প্রথমান্ত
ভিন্ন হতে হবে। তো এই জন্য অন্য পদার্থে এর অর্থ হচ্ছে প্রথমান্তার্থ ভিন্নার্থে, প্রথমান্তার্থ ভিন্নার্থে। হুম, তাহলে সম্পূর্ণ সূত্রের অর্থ তখন হবে প্রথমান্তার্থ ভিন্নার্থে বিদ্যমানম অনেকম প্রথমান্তম সুবন্তম প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ বহুব্রীহি সংজ্ঞকঃ ভবতি বা বহুব্রীহি সংজ্ঞः ভবতি। ঠিক আছে, সূত্রের অর্থ কি হলো? প্রথমান্তার্থ ভিন্নার্থে विद्यमानम अनेकम प्रथमांतम सुबंतम प्राक बा समास संज्ञम भवति सच समासः बहुब्रीहि संज्ञः भवति। বুঝা গেল? উদাহরণে স্পষ্ট হবে। প্রথমান্তার্থ ভিন্নার্থে কি সেটাই বুঝতে পারছি না, তাহলে সেখানে বিদ্যমান অনেক শুভ প্রথমান্ত সুবন্ত, তো উদাহরণে আরো স্পষ্ট হবে। প্রথমান্ত অনেক প্রথমান্তের সমাস হবে, সেই অনেক প্রথমান্তের যেটা অর্থ হবে, আমরা বহুব্রীহিতে অন্য পদার্থ প্রধান হয়ে জানি তো একটা, যে অন্য একটা পদার্থ আছে, তো সেই অন্য পদার্থকে প্রথমান্তার্থ ভিন্ন হতে হবে। যেমন উদাহরণ হলে আমি বলছি, প্রথম এখানে একটা উদাহরণ আছে, উঢঃ রথঃ ইয়েন, এই বিগ্রহ। ঠিক আছে, উঢঃ রথঃ ইয়েন, ইয়েন এখানে কর্তরি অর্থে তৃতীয় আছে, তার জন্য ইয়েন এটা হচ্ছে কি তৃতীয়ান্ত পদ। এই বিগ্রহে উঢঃ, উঢ মানে হচ্ছে বহ ধাতু থেকে ত প্রত্যয় করলে উঢঃ, প্রথমার এক বচনে উঢঃ। ঠিক আছে, বহ ধাতুর ত প্রত্যয় প্রথমার এক বচনে কি হয়? উঢঃ। রথ এটাও প্রথমার এক বচন আছে, তাহলে অনেকম প্রথমান্তম কি উঢসু আর রথসু, এটা কি অনেকম প্রথমান্তম সুবন্তম, তাই কি না? কি বললাম আপনারা শুনছেন তো? আজ কেউ কোনো কথা বলছে না? समझ में आ रहा है कुछ या नहीं? इस सूत्र को समझ में आया क्या मैम? सर आप मुझे पूछ रहे हैं? हाँ हाँ, आपको पूछिए। हाँ सर। हाँ, इस सूत्र का क्या अर्थ लिखा हुआ है यहाँ पर, समझ में आया है? हाँ यस सर। हाँ, ये एक बहुब्रीहि समास संज्ञा सूत्र है। बहुब्रीहि समास आरंभ हुआ है आज ही, तो बहुब्रीहि का पहला सूत्र है ये, अनेकम अन्य पदार्थे। ठीक है, तो इस सूत्र का अर्थ है प्रथमांतार्थ भिन्नार्थे विद्यमानम अनेकम प्रथमांतम सुबंतम, मतलब एक से ज्यादा प्रथमांत पदों की समास होगी अगर वो दो पद, प्रथमांत पद, अनेक प्रथमांत पद, प्रथमांत का जो अर्थ है उस अर्थ से भिन्न अर्थ में रहेगा तो। ठीक है, क्या है? प्रथमांतार्थ भिन्नार्थे विद्यमानम अनेकम प्रथमांतम सुबंतम, अनेक प्रथमांत सुबंत होगा तो उस प्रथमांत सुबंतों का समास होगा अगर वो प्रथमांत सुबंत प्रथमांत की जो अर्थ है उस अर्थ से भिन्न अर्थ में रहेगा तो। ठीक है, जैसे कि उदाहरण में आप देखिए तो समझ में आएगा। ये वाक्य यस सर। हाँ, बाकी तो समझ में आ गया कि अनेक प्रथमांत पदों का समास होगा, लेकिन वो प्रथमांत पद की अर्थ प्रथमांतार्थ भिन्नार्थे रहना चाहिए। तो ये अंश समझ में नहीं आएगा, उदाहरण में समझ में आएगा। ठीक है, आप देखिए एक बार, जैसे कि उदाहरण है ऊढ़ः रथः येन, ये एक विग्रह है
हमारा उदाहरण है ये ऊढ़ रथः, ठीक है। तो Yes, sir. ऊढ़ रथः, यहाँ पर ऊढ़ ये जो पद है यहाँ पर वह धातु है, वहती ऐसा रूप होता है ना, तो वह धातु है, उसके साथ त प्रत्यय करके कर्मणि अर्थ में त प्रत्यय करके प्रथमा की एक वचन में ऊढ़ः ये रूप बनता है। वो रथः इसका विशेषण है, ठीक है। तो ऊढ़ः रथः ये न, इस विग्रह में ऊढ़सु ये प्रथमांत है, रथसु ये भी प्रथमांत है, तो ये अनेक प्रथमांत है कि नहीं। Yes, sir. और ये दो प्रथमांत प्रथमांतार्थ भिन्नार्थे विद्यमान है, क्योंकि इस दोनों पद का जो अर्थ है वो अर्थ ये न, इस ऊढ़ः रथः ये न, किसको हम समझ रहे हैं, जो रथ को खींच रहा है उसको समझ रहे हैं। तो ये प्रथमांत भिन्न है कि नहीं, ये न ये, Hmm. तो उस अर्थ के ये प्रथमांत भिन्नार्थ में ये दो सुबंत विद्यमान है, ठीक है। Yes, sir. तो इसलिए यहाँ पर समास हो जाएगा। समास होने के बाद ऊढ़ रथः ये एक रूप बनेगा जिसका अर्थ है यत् कर्तृक रथ कर्मक वहन कर्ता, ठीक है। मतलब जो रथ को खींच रहा है वो अश्व गर्धव ऐसा कुछ होगा। ऊढ़ रथः मतलब अश्व या गर्धवः अथवा मनुष्य जो रथ को खींच रहा है। तो ये जो खींच रहा है हम उसको समझ रहे हैं, लेकिन जो प्रथमांत है उसको समझ नहीं रहे हैं, ठीक है। प्रथमांत जो जैसे कि प्रथमांत है ऊढ़ः रथः, तो अन्य पदार्थ प्रथमांत से भिन्न है, इसलिए यहाँ पर समास हो रहा है, ठीक है। जहां पर प्रथमांत रहेगा वहां पर समास नहीं होगा। तो यहाँ पर प्रथमांत भिन्नार्थ में विद्यमान है, इसलिए समास हो रहा है। ऊढ़ रथ मतलब अश्व, जो रथ को खींच रहा है उस प्राणी को हम ऊढ़ रथः ऐसा कहकर बुलाएंगे। हाँ, सर ऊँट का मतलब अश्व हो गया ना, ऊँट का ऊढ़ मतलब रथ अश्व हो गया क्या? ये पूरा शब्द का मतलब अश्व हो गया, टाल रहे हैं। ओके, हाँ, ठीक है। अश्व मतलब जो रथ को खींच रहा है उसको हम ऊढ़ रथः कहेंगे। हाँ, वो तो समझ रहे हैं, बोल रहे हैं, हाँ ठीक है। तो ये यहाँ पर सूत्र का अर्थ समन्वय जो मैंने किया, जैसे कि ये प्रथमांत पद है, ये प्रथमांत दो पद प्रथमांतार्थ भिन्न में तृतीयांतार्थ में है, ठीक है। तो यहाँ पर प्रथमांतार्थ भिन्नार्थ विद्यमान है, इसलिए समास हो गया। अगर प्रथमांत अर्थ में रहेगा, जैसे कि एक उदाहरण मैं कह रहा हूं, यहाँ पर आप देखिए लिख रहा हूं मैं, वृष्टे देवे गतः, ऐसे ये एक उदाहरण हो सकता है। तो वृष्टे देवे गतः, यहाँ पर गतः यह प्रथमा है, तो प्रथमांतार्थ भिन्नार्थ ही समास होगा, प्रथमांतार्थ में समास नहीं होगा। यहाँ पर समास नहीं होता है, वृष्टे देवे गतः यहाँ समास नहीं होता है, ठीक है। तो हम अन्य पदार्थ जिसको कहते हैं, जैसे कि ऊढ़ः रथः ये न, ये अन्य पदार्थ ये है जो रथ को खींच रहा है उसको हम समझ रहे हैं। तो वो अन्य पदार्थ का निर्देश हम प्रथमांत से नहीं कर सकते, ओके, ठीक है, तब समास होगा। अगर प्रथमांत से निर्देश कर देंगे तो समास नहीं होगा, ठीक है। तो एक उदाहरण हो गया ऊढ़ रथः। दूसरा उदाहरण, यहाँ पर तो तृतीयांतार्थ मुख्य है, तो प्रथमांतार्थ भिन्न कौन कौन हो सकता है, द्वितीयांत हो सकता है, तृतीयांत हो सकता है, चतुर्थ्यंत हो सकता है, षष्ठ्यंत हो सकता है, पंचम्यंत हो सकता है, सप्तम्यंत हो सकता है। तो उसका उदाहरण आगे जाकर दे रहा है। तृतीयांत का दे दिया, द्वितीयांत का उदाहरण दे रहा है। प्राप्तम उदकम यम, प्राप्तम उदकम यम, इस विग्रह में एक रूप होता है प्राप्तोदकः, ये ग्राम का विशेषण है, ठीक है।
उदक मतलब पानी, प्राप्तम यहाँ पर आप्लरी धातु है, उपसर्ग पूर्वक आप्लरी धातु है, उसके बाद त प्रत्यय करके प्राप्तम है। यहाँ पर कर्तरी अर्थ में त प्रत्यय हुआ है, तो प्राप्तम इसका अर्थ है प्राप्ति कर्ता। ठीक है, प्राप्ति कर्ता। और प्राप्त किसने किया? तो उदक ने प्राप्त किया है। किसको किया है? ग्राम को। यम यम पद के द्वारा ग्राम का बोध हो रहा है, जो ग्राम को पानी प्राप्त किया है। ठीक है, पानी यहाँ पर करता है, पानी जाकर जिस ग्राम को प्राप्त किया है। तो यहाँ पर भी प्रथमांत है प्राप्त सु और उदक सु, तो अनेक प्रथमांत मिल गया, ये प्राप्त सु उदक सु। और ये प्रथमांत अन्य पदार्थे अर्थात प्रथमांतार्थ भिन्नार्थ विद्यमान है। यहाँ पर प्रथमांतार्थ भिन्न अर्थ है, द्वितीयांतार्थ उसमें विद्यमान है। तो यहाँ पर भी समास हो गया, तो प्राप्तोदकः ग्रामः ऐसा बन गया। मतलब पानी जिस ग्राम को प्राप्त किया है उस ग्राम को हम प्राप्तोदक बोलेंगे। प्राप्तोदकः ग्रामः सः। ठीक है, ऐसे और भी उदाहरण हो सकता है। तो ऐसा हुआ एक प्राप्तोदकः ग्रामः, मतलब जिस ग्राम को पानी प्राप्त हुआ है। सोच लीजिए कि किसी ग्राम में गांव में पानियों का बंटवारा हो रहा है, तो वहां पर जिस ग्राम को पानी मिल गया तो कहेंगे वो ग्राम प्राप्तोदक ग्राम है। तो ये द्वितीयांतार्थ, प्रथमांतार्थ भिन्न है, द्वितीयांतार्थ उस अर्थ में विद्यमान है, समास हो गया। ऐसे ही उदाहरण है उपहृतः पशुः यस्मै, मतलब जिसको हमने पशु उपहार दिया है, चढ़ाया है। ठीक है, तो उपहृतः ये प्रथमांत है, उपहृतसु पशुसु ये भी प्रथमांत है, और ये प्रथमांतार्थ भिन्न यहाँ पर चतुर्थी अंत अर्थ में है। तो प्रथमांतार्थ भिन्नार्थ है, चतुर्थी अंतार्थ उसमें विद्यमान है अनेक सुबंत उपहृतसु पशुसु। तो यहाँ पर भी समास हो गया, तो उपहृत पशुहु ऐसा रूप होगा, उपहृत पशुहु रुद्रः। मतलब यस्मै, यहाँ पर यस्मै मतलब रुद्राय, रुद्र को, जिस रुद्र को हमने पशु भेंट किया है, तो वो उपहृत पशुहु। अच्छा, ठीक है, जैसे कि आप किसी को गिफ्ट करते हैं तो उपहृत उपहार बोल। हाँ, कोई उपहार, जैसे कि किसी को आप तो मोबाइल गिफ्ट होता है, दूरवाणी, उपहृता दूरवाणी यस्मै सः उपहृत दूरवाणी ही। ठीक है, ऐसे ही उदाहरण हो जाएगा, किसी को किताब उपहार कर दिए तो उपहृतम पुस्तकम यस्मै सः उपहृत पुस्तकः। पुंसी होगा, स्त्रीलिंग होगा तो उपहृत पुस्तका। ठीक है, ऐसे बनेगा। ऐसे ही उद्धृतः ओदनः यस्याः इति उद्धृत ओदना स्थाली, जिस थाली से हमने अन्न लिया है, हाँ खाना खा रहे जिससे लेकर, ठीक है, वो थाली को उद्धृत ओदना कहेंगे। या यस्याः यहाँ पर पंचमी विभक्ति है, तो जहां से हमने ओदन को उद्धृत किया है, लिया है, तो उस थाली को हम उद्धृत ओदना, उद्धृतः ओदनः यस्याः इस विग्रह में उद्धृतसु ओदनसु प्रथमांत दोनों है, और ये दोनों प्रथमांत प्रथमांतार्थ भिन्नार्थे पंचम्यंतार्थे विद्यमान है। तो समास हो गया। समास के बाद उद्धृत ओदना स्थाली, स्थाली का विशेषण हो गया ये। ठीक है, ऐसे ही पीतम अंबरम यस्य सह पीतांबरः हरिः,
ठीक है। वीराः पुरुषाः यस्मिन् ग्रामे, सः वीर पुरुषकः ग्रामः। वो ग्राम का वीर पुरुष है, वही हो गया। हाँ, जिस ग्राम में पुरुष वीर है वहाँ उस ग्राम को वीर पुरुषक ग्राम बोलेंगे, वीर पुरुषकः ग्रामः। षष्ठी अर्थ भी हो गया यहाँ पर। पीताम्बरो हरिः, पीतम अंबरम, पीत ये वर्ण है, पीत वर्ण हरिद्रा येलो, पीतम अंबरम यस्य सः पीताम्बरः हरिः, वीराः पुरुषाः यस्मिन् ग्रामे सः वीर पुरुषकः ग्रामः। हाँ, तो यहाँ पर इस समास में यही है कि ये जो हम कहने जा रहे हैं, मतलब एक वाक्य से बहुत कुछ कह सकते हैं। जैसे कि हाँ, बहुत कुछ मतलब किसी और को समझाना है। जैसे कि आप देखिए एक उदाहरण में हाँ, एक उदाहरण हम पढ़ते हैं ना, जैसे कि ये समझ में आचार्य, आचार्य देवो भव, मातृदेवो भव, पितृदेवो भव, ये पढ़ते हैं हम। आचार्य देवो भव, मातृदेवो भव, पितृदेवो, ये वाक्य का अर्थ क्या है? ये एक वाक्य है, पूर्ण वाक्य। इस वाक्य का अर्थ क्या है? हाँ, तो इस वाक्य का अर्थ क्या है पता है किसी को? आचार्य देवो भव, आचार्य ঈশ্বর হন বা আচার্য দেবতা হন। आचार्य ঈশ্বর হন। और किसी को कोई अर्थ समझ में आ रहा है? आचार्य अपने देवों का जानकारी वही देते हैं, मतलब प्रथम है सबसे पहले। हाँ, आचार्य क्या आपने क्या अर्थ बोल रहे? मतलब अपने को सब चीजों के बारे में आपसे शब्द नहीं सुन रहा है मुझे। यही बता, सुन नहीं पा रहा हूँ आप। तो प्रथम गुरु वही हो गए। हाँ, तो ठीक है। देखिए यहाँ पर जो अर्थ है, हम लोग ऐसे ही अर्थ समझते हैं कि आचार्य देवता, যেমন বললো আর কি, আচার্যই দেবতা,
এরকম অর্থ নয়, বিগ্রহটা বললে সবাই বুঝতে পারবে। আচার্যः দেবः सर मेरा ভব। আমি তো বললাম আচার্য कहने का দেবতা मतलब হন। सर, प्रथम गुरु वही हो गए जो सब कुछ मदद देते हैं। आचार्यः देवः यस्य सः आचार्य देवः। तो यहाँ पर भी देखिए प्रथमांत है आचार्यः देवः, तद भिन्न अर्थ में विद्यमान है, मतलब जिसका आचार्य ही देवता है, ऐसे तुम, गुरु कह रहा है ना कि आचार्य देवो भव, ये दीक्षांत समारोह में गुरु का उपदेश है। जहाँ पर एक छात्र का अध्ययन समाप्त होता है तो आप वो अध्ययन समाप्त करके गुरुकुल से गृहस्थ आश्रम प्रवेश करने के लिए जाएगा, तो गुरु का उसके ये उपदेश है, शिक्षावल्ली तैत्तिरीय उपनिषद में ये अंश है। तो तब गुरु क्या कह रहा है कि आचार्य देवो भव, मातृदेवो भव, पितृदेवो भव, अतिथि देवो भव। ठीक है, ये सारे गृहस्थ का धर्म है। ठीक है, अतिथि देव ये किसका धर्म है? गृहस्थों का धर्म है। कोई ब्रह्मचारी है या कोई स्टूडेंट है, छात्र है, तो उसको सन्यासी की तरह रहना चाहिए। सन्यासियों का अतिथि धर्म नहीं है। सन्यासी के पास अतिथि आ गया तो कुछ नहीं है, मतलब वो अतिथि का अपमान मान अपमान वहां पर कुछ काम नहीं करेगा। लेकिन गृहस्थ के पास अतिथि जाता है तो उसका और अतिथि सत्कार नहीं करेगा तो उसका क्या दंड है? तो कठोपनिषद में नचिकेता जब यमराज के पास जा रहा है, वो 3 रात वहां पर अतिथि के रूप में था, उसका सत्कार नहीं किया, तो तब यम के जो अमात्य है और उसके जो पत्नियां हैं वो यमराज को समझा रहा है कि अतिथि है, 3 रात सत्कार के बिना था यहाँ पर, तो आपका सारे सब कुछ नष्ट हो जाएगा। उसका वो अग्नि से आपका सब कुछ नष्ट होने वाला है, तो उसको जाकर आप उसका सत्कार कीजिए, उसको प्रसन्न कीजिए। तब वो डर के मारे, मतलब डर से वो 3 वरदान देता है नचिकेता को कि तुम 3 रात्रि बिना सत्कार से थे तो 3 वरदान देता हो तुमको, डर से दिया। तो वो अतिथि का गृहस्थ का धर्म है। यहाँ पर गृहस्थों का धर्म बोल रहा है आचार्य ने कि त्वम आचार्य देवः भव, त्वम भव, है ना। तो आचार्य जिसका देवता है, देव है, ऐसा तुम बनो। माता जिसका देवता है ऐसा तुम बनो, मतलब इसका तात्पर्य यह है कि माता को देवता ज्ञान से पूजा करो, पिता को भी देवता ज्ञान से। लेकिन वाक्य का अर्थ क्या है कि त्वम आचार्य देवः भव, मतलब जिसका आचार्य देवता है ऐसा तुम बनो, जिसका माता देवता है ऐसा तुम बनो, जिसका पिता देवता है ऐसा तुम बनो, जिसका अतिथि देवता है ऐसा तुम बनो। ठीक है, यहाँ पर बहुब्रीहि समास है। मतलब यहाँ सब चीजों को कंपेयर किया गया है ना सर? तीनों को ही देवता के संग कंपेयर किया गया है और उसी के साथ सबको पूजना चाहिए और बनना चाहिए, कहने का मतलब ये। मतलब यहाँ हमारा तात्पर्य क्या है कि यहाँ पर सारे बहुब्रीहि समास है। अब जो व्याकरण नहीं पढ़ेगा, समास के बारे में पता नहीं है, तो वो इस वाक्य का अर्थ समझ में ही नहीं पाएगा उसको। ठीक है, तो ऐसे ही अर्थ भिन्न हो जाता है। जैसे कि एक देखिए, इसका मतलब क्या हो सकता है? द्रोणाचार्य का नाम होगा ना, द्रोण गुरु। हाँ, द्रोण गुरु, इसका मतलब क्या है? आचार्य का नाम बोला जा रहा है। तो अर्थ क्या है? पूरा वाक्य का अर्थ, पूरा शब्द का अर्थ क्या है? द्रोणाचार्य नहीं, मैंने 3 अर्थ हो सकता है वैसे। एक होगा कि गुरु मतलब द्रोणाचार्य, द्रोणस्य गुरु मतलब परशुरामः, द्रोणः
गुरुः यस्य मतलब अर्जुन। द्रोणाचार्य अर्जुन के गुरु। हाँ, तो द्रोण जिसका गुरु है वो द्रोण गुरुः अर्जुन। ठीक है, और द्रोण ही गुरु है तो द्रोणाचार्य है। द्रोणस्य असौ द्रोणाचार्य। गुरुः। ठीक है, द्रोण ही तो जो द्रोण है वही गुरु है तो द्रोणाचार्य। ठीक है, और द्रोण का गुरु आचार्य परशुराम, तो द्रोणस्य गुरु। तो समाज से कैसे मतलब समाज कितना जरूरी एक ही है। शब्द को बहुत बार यूज हो गया है, हम्म, एक ही तो शब्द एक ही को हम लोग अलग अलग यूज किया गया है। हाँ, तो द्रोण गुरु इस पद से 3 अर्थ आ सकता है। तो समास कितना इम्पोर्टेंट है कि हमको समझने के लिए, तो ये यहाँ पर तो वाक्य में किस अर्थ में प्रयोग हुआ है तो वो समझने के लिए समास का ज्ञान जरूरी है। भाष्यकार ने भी व्याकरण शास्त्र का प्रयोजन बोलने के लिए एक मुख्य प्रयोजन बोला है, 5 मुख्य प्रयोजन बोला है और 5 गौण प्रयोजन बोला है। तो 8 गौण प्रयोजन बोला है। उस 8 गौण प्रयोजन में एक प्रयोजन है स्थूल प्रशतिम अनडवाही मालव है। तो ये एक वाक्य है, मतलब कह रहा है कि वेद का अर्थ समझने के लिए आपको वो वहां पर भी भगवान पतंजलि ने समास का उदाहरण दिया है। मतलब समास कितना जरूरी है, कितना इंपॉर्टेंट है, क्योंकि व्याकरण का प्रयोजन बताने के लिए वो समास का व्याकरण का प्रयोजन क्या है तो शब्द से अर्थ कैसे आता है वेद में वो जानना है। तो वेद में वो जानने के लिए इतना कुछ है, लेकिन समास का उदाहरण दिया है। कहा कि ऐसा समास होता है तो समास में इस पद का कैसे अर्थ होगा, तो वो एक व्याकरण ही कह सकता है और कोई नहीं कह सकता। ऐसे करके वहां पर एक प्रकरण है। समास बहुत ही जरूरी है चीज। बहुब्रीहि समास में तो ऐसे अर्थ जो भी कुछ भी हो सकता है। और द्वंद्व समास में भी तो मतलब बहुत बड़ा बड़ा पद होता है, बहुत सारे पदों का द्वंद्व समास होता है। यहाँ पर हम अब तक देखे हैं कि 2 पदों का ही समास हो रहा है। बहुब्रीहि में और द्वंद्व में 2 से ज्यादा पदों का समास होता है। तो द्वंद्व समास में भी तो मतलब आपको काव्यों का मैं उदाहरण दिखाऊंगा। बहुत सूत्र में हम लोग देखे हैं, नमस्वस्ति स्वाहा स्वधालम वषट योगाच्च, एक ही पद है समास। ऐसे सूत्र में भी बहुत पद ऐसा वैसा पद आता है जहां पर एक समास मानेंगे तो दूसरा कोई अर्थ आएगा और एक समास मानेंगे तो दूसरा कोई अर्थ आएगा। तो एक ही पद से दो अलग अलग समास मानकर 2 अलग अलग रूपों की सिद्धि हो रहा है, ऐसा भी है। सर फिर हमको एग्जाम में जो भी सेंटेंस आएगा तो उसको दोनों समास को लेके बताना होगा। इस समास में तो विग्रह पूछेंगे कि हाँ, जैसे कि एक जैसे कि यहाँ पर समास पूछ ले तो आपको क्या विग्रह करना है, तो वो थोड़ा मतलब सही होना है बस। जैसे कि द्रोण गुरु यहाँ पर मैंने कहा कि इसका विग्रह लिखिए, तो आप सभी लिख सकते हैं, जितना संभव है वो भी लिख सकते हैं, एक भी लिख सकते हैं, लेकिन सही होना चाहिए। ओके, एक भी लिख सकते हैं, मोर देन 1 भी लिख सकते हैं। हाँ, जहाँ पर संभव है तो जैसे कि ये यहाँ पर संभव है तो आप तीनों ही लिख सकते हैं। ठीक है, तो ये समास का बहुब्रीहि समास में मुख्य सूत्र यही है, इसी से ही सब समास हो जाता है। ये मुख्य है, ये सूत्र अनेकम अन्य पदार्थ है, ये जो सूत्र है ये मुख्य सूत्र है। ठीक है, ओके। इस सूत्र में ही और कुछ वार्तिक है। जैसे कि एक वार्तिक है
तो ये सूत्र का सब सारे बात समझ में आ गया कि नहीं? বুঝেছি স্যার। হুম। यस सर। হ্যাঁ, তাহলে এই সূত্রতেই আরো কিছু বার্তিক আছে, যেমন একটা বার্তিক হচ্ছে প্রাদিভ্যঃ ধাতুজস্য বাচ্য বা চোত্তরপদ লোপশ্চ। प्रादिभ्यः धातुजस्य वाच्यः वा च उत्तरपद लोपः च। इस संधिच्छेद करेंगे तो ऐसा होगा, प्रादिभ्यः धातुजस्य वाच्यः वा च उत्तरपद लोपः च। ठीक है, उसका व्याख्या मैंने वार्तिक का अर्थ साक्षात लिख दिया, व्याख्या नहीं किया है। जैसे कि इस वार्तिक का अर्थ है प्रादिभ्यः परस्य धातुज प्रकृति का सुबंतस्य बहुब्रीहि वाच्य। क्या है? प्रादि उपसर्ग जो है पर पर अपस मनु अब निस निर दुस दुर्बी आंगनी अधि अपि अति सु उत अभि प्रति परि उप, ये जो उपसर्ग है प्रादि है। उस प्रादि के बाद अगर कोई धातुज प्रकृतिक सुबंत रहेगा, मतलब धातु से उत्पन्न जिसका ऐसा एक सुबंत चाहिए जो सुबंत का प्रकृति धातुज होगा, मतलब उस सुबंत का प्रकृति भाग। प्रकृति मतलब क्या है? जिससे हम प्रत्यय का विधान करते हैं उसको प्रकृति बोलते हैं। ठीक है, तो सुप ये प्रत्यय है, वो सुप प्रत्यय किसके बाद आना चाहिए? तो कह रहा है कि धातुज होना चाहिए, मतलब उसका प्रकृति सुप प्रत्यय का प्रकृति धातुज होना चाहिए। धातुज मतलब वो शब्द वो प्रातिपदिक धातु से उत्पन्न होना चाहिए। ठीक है, तो क्या कह रहा है कि प्रादि उपसर्ग के बाद अगर एक ऐसा सुबंत रहेगा जिस सुबंत में प्रकृति भाग, सुबंत में प्रकृति भाग मतलब जिससे सुप प्रत्यय होना है वो प्रातिपदिक धातु से निष्पन्न होना चाहिए, तब हम क्या बोलेंगे? तो वहां पर बहुब्रीहि बोलेंगे, बहुब्रीहि समास हम मानेंगे। ठीक है, बहुब्रीहि समास मानेंगे। हाँ, जैसे कि उदाहरण देखिए, प्रपतितः पर्णः यस्मात्, ये विग्रह है। यहाँ पर प्रपतितः ये एक पद है। इस प्रपतितः यहाँ पर प्र उपसर्ग के बाद पतितः ये एक सुबंत है। ठीक है, प्रपतितः ये एक सुबंत है। पतितः ये जो सुबंत है, ये सुबंत का प्रकृति भाग धातुज है, पत धातु है, उसके बाद त प्रत्यय करके पतित ये प्रातिपदिक बना है। वो प्रातिपदिक धातु से बना है, धातुज प्रकृति भाग है। तो प्रादिभ्य के परस्य धातुज प्रकृति का सुबंत है प्रपतितः, तस्य बहुब्रीहि वाच्यः, उसका बहुब्रीहि समास कहना चाहिए। तो यहाँ पर प्रपतितः पर्णः, इस दोनों पद में समास हो जाएगा, प्रपतितसु पर्णसु। समास होने के बाद एक काम है, क्या है? बहुब्रीहि सति। अब जब बहुब्रीहि समास हो जाएगा तब वो वहां पर जो पूर्व पद है प्रपतित पर्णः, यहाँ पर पूर्व पद कौन है? प्रपतित। उस पूर्व पद में जो उत्तर पद है, ठीक है, उस पूर्व पद में पूर्व पद है प्रपतितः, उस पूर्व पद में जो उत्तर पद है पतितः, उसका विकल्प से लोप हो जाएगा। तो विकल्प से लोप हो जाएगा तो प्रपतितः पर्णः यस्मात्, इस विग्रह से प्रपर्णः ये एक रूप बन जाएगा। और जब पूर्व पद में उत्तर पद का लोप जब नहीं होगा तो प्रपतित पर्णः ये दो रूप बनेगा। प्रपर्णः मतलब जिस वृक्ष से सारे पत्ते गिर चुके हैं, पत्ते गिर गए, हाँ, उसको प्रपर्णः बोलेंगे या प्रपतित पर्ण बोलेंगे। प्रपतित पर्णः वृक्षः, प्रपर्णः वृक्षः, दोनों का मीनिंग सेम ही है ना सर? सेम ही, मीनिंग सेम है, हाँ, लेकिन वो मीनिंग अलग आ रहा है। हाँ, तो ऐसे ही प्रादिभ्य परस्य धातुज प्रकृति का सुबंत से, मतलब प्र उपसर्ग के बाद जो सुबंत है उस सुबंत का प्रातिपदिक धातुज होना चाहिए। यहाँ पर धातुज है तो प्रपतितः पर्णः यस्मात्, इस विग्रह में समास हो जाता है। ऐसे ही आप समास कर सकते हैं खुद बनाकर, जैसे कि
प्रभुक्तः ओदनः येन, क्या होगा रूप? প্রভুক্ত ওদনः, কি হবে? প্রভুক্তোদনः। ঠিক করে সন্ধি সন্ধি টন্ধি করে ঠিক করে বলতে হবে। প্রভুক্তোদনः। প্র প্রদনः প্রভুক্ত, এবারে কি লিখবো? ওইটার শেষের সঙ্গে ওকার যুক্ত হবে এবং দানাহ। হ্যাঁ, ওকার যুক্ত হয়ে কি হবে? বানান বানান করে বলতে হবে। এটা হচ্ছে প্রভুক্তোদনः হবে। प्रभुक्तौदनः मतलब जो अच्छी तरह से अन्न को खा लिया है वो प्रभुक्तौदनः। और एक रूप होगा क्या? प्रदनः, प्रौदनः, प्रौदनः। प्रौदनः, ठीक है, ऐसा रूप बनेगा। और भी उदाहरण आप लोग बोल सकते हैं, जैसे कि प्रफुल्ल कमलानानि, प्रफुल्लानि कमलानि तुझे होना है, धातु जो बनी है, ओ प्रव को अच्छा सही के बाद, धातु, हाँ, अच्छा अच्छा। এরকম চিন্তা করতে হবে। আরো উদাহরণ এরকম হতে পারে, কি কি উদাহরণ হতে পারে, ঠিক আছে?
প্রচেষ্টা সাফল্য দেয়, এইগুলা হবে এইরকম টাইপ। বলতে হবে নিজেকে ভেবে, যেমন কন্ডিশন বলা হয়েছে সেই অনুযায়ী চিন্তা করে ভেবে বলতে হবে কোন সমাস হবে, আমি এখানে কি বলছি সেটা সেই রকম ভাবতে হবে। তার জন্য প্রথমে যেরকম উদাহরণ দেওয়া আছে সেই রকমই অভ্যাস করে যেতে হবে। তারপরে নিজে থেকে ভাবতে হবে অন্য কিছু। আর সূত্রের অর্থ বলা হয়েছে, অর্থ বোঝা হয়েছে, নিজে থেকেই ভেবে বোঝা যাবে যে ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, তো এর একটা বার্তিক হলো প্রাদিভ্য ধাতুজস্য বাচ্য বাচোত্তর পদ লোপশ্চ। এরকমই আরেকটা বার্তিক আছে নয়োস্ত্যর্থানাম বাচ্য বাচোত্তর পদ লোপঃ। বার্তিকের সন্ধিচ্ছেদ করলে কি হবে? সন্ধিচ্ছেদ কি? নয় अस्त्या নয়ঃ অস্ত্যর্থানাম বাচ্যঃ বাচ্য বা উত্তরপদ লোপঃ। ঠিক আছে, এখানে নয়ঃ তার অর্থটা বলা হয়েছে, এখানে নয়ঃ পরেশাম अस्त्यर्थक प्रकृतिक सुबंतानाम बहुब्रीहि वाच्य। मतलब नई के बाद में अगर एक सुबंत रहना चाहिए, उस सुबंत का प्रकृति भाग मतलब प्रातिपदिक अस्त्यर्थक होना चाहिए। ठीक है, नई के बाद जो सुबंत है उस सुबंत में प्रातिपदिक अस्त्यर्थक होना चाहिए, तब उसका समास होगा, बहुब्रीहि समास होगा। जैसे कि उदाहरण देखिए, अविद्यमानः पुत्रः यस्य। यहाँ पर अ ये जो है ये नहीं है कि नहीं? न विद्यमानः इति अविद्यमानः किस सूत्र में समास हुआ? ये किस सूत्र से समास हुआ? न विद्यमानः इति अविद्यमानः। আগের দিন পড়িয়েছি। এখানে ন বিদ্যমানঃ ইতি অবিদ্যমানঃ, এখানে কোন সূত্রের দ্বারা সমাস হয়েছে?
হুম, ন বিদ্যমানঃ ইতি অবিদ্যমানঃ, আগের দিনে ক্লাসে পড়ানো হয়েছে। স্যার আগের দিনে হলে তো তৎপুরুষ, মানে আমি ক্লাসে ছিলাম না ঠিক, আগের দিন তো তৎপুরুষ পড়িয়েছিলেন, তার মানে তৎপুরুষ সমাসের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, কোন সূত্রের দ্বারা হয়েছে? পাঁচ মিনিট এখন ব্রেক দিচ্ছি, ভেবে বলবেন সকলেই। আচ্ছা।
হুম, বুঝতে পারা গেল কি কোন সূত্রের দ্বারা সমাস হচ্ছে? হুম, न विद्यमानः इति अविद्यमानः। বুঝতে পারা গেল না? সে সূত্র পড়ানো হয়েছিল। নই সূত্রের দ্বারা সমাস হয়েছে এখানে। তাহলে এখানে যে অটা আছে সেটা হচ্ছে নই অ, তারপরে বিদ্যমান এই সুবন্ত আছে, সেই সুবন্তের প্রাতিপদিক কোনটা? বিদ্যমান, এটা প্রাতিপদিক, সেটা অস্ত্যর্থক। বিদ্যমান এটা অস্ত্যর্থক কিনা? বিদ্যমান এটা অস্ত্যর্থক কিনা? বিদ্যমান এটা অস্ত্যর্থক। তাহলে নয়ঃ পরেশাম অস্ত্যর্থক প্রকৃতিক সুবন্তানাম, তাদের সমাস হচ্ছে, সমাস হলে কি হবে? বহুব্রীহ সতি। তাহলে এদের সমাস হচ্ছে, সমাস হলে বহুব্রীহ সতি পূর্ব পদ ঘটিত উত্তর পদস্য বিকল্পেন লোপঃ বাচ্য। পূর্ব পদ হচ্ছে অবিদ্যমান, তার উত্তর পদ হচ্ছে বিদ্যমান, তার বিকল্পে লোপ হয়ে যাবে। তাহলে অবিদ্যমান পুত্র হয়ে আসছে, এই বিগ্রহে অপুত্র হয়ে রূপ হবে, আর অবিদ্যমান পুত্র এটাও রূপ হবে। এই দুই ধরনের রূপ এখান থেকে হবে। এই বহুব্রীহিতে দ্বন্দ্ব, বহুব্রীহিতে প্রধান সূত্র হচ্ছে অনেকম অন্য পদার্থে। এছাড়াও আরো কিছু সূত্র আছে যেগুলো আমি একটু দেখাচ্ছি। একটা হচ্ছে অনেকম অন্য পদার্থে, এছাড়াও তত্র তেনেদমিতি স্বরূপে, এই একটা সূত্র আছে। টোটাল 5টা সূত্র আছে বহুব্রীহিতে। তত্র তেনেদমিতি স্বরূপে এই সূত্র আছে। হ্যাঁ, এই সূত্রটা আমরা বলে রাখছি শুধুমাত্র। এছাড়াও বিশেষের প্রয়োজন হয় না, বিশেষ এছাড়াও আরেকটা সূত্র আছে, তেন তেন সহেতি তুল্য যোগে, এই একটা সূত্র আছে। এই সূত্রটা পড়া যেতে পারে। তুল্য যোগে বর্তমানম সহ ইত্যেতৎ তৃতীয়ান্তেন প্রাগবৎ। অর্থ কি বলা হচ্ছে? তুল্য যোগে, যে তুল্য যোগ, মানে তুল্য যোগ শব্দের অর্থ হচ্ছে যুগপৎ কালিক ক্রিয়া যোগে। ঠিক আছে, তুল্য যোগে মানে হচ্ছে যুগপৎ কালিক ক্রিয়া যোগে। যদি একটা ক্রিয়া একটা ক্রিয়া দুজনে করছে, সেই দুজনের একসঙ্গে যদি ক্রিয়াটা গম্যমান হয়, ঠিক আছে, তাহলে যুগপৎ কালিক ক্রিয়া যোগে সহ এই অব্যয়ের সঙ্গে তৃতীয়ান্তের সমাস হবে, সেটা বহুব্রীহি সংজ্ঞক হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে, পুত্রেণ সহ আগতঃ পিতা ইতি সপুত্রঃ,
ঠিক আছে, অথবা সহপুত্র হয়, এই দুটো রূপ হয়। এখানে উদাহরণ দেওয়া হয়নি, এরপরে কোথাও উদাহরণ থাকবে। আর ওইটা কি বলা হয়ে গেছে? হুম, তেন সহেতি তুল্য যোগে, এটা অপর একটা বহুব্রী সমাসের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে অপর একটা সূত্র, যার অর্থটা বললাম কি, তুল্য যোগে বর্তমানম সহ ইত্যেদ তৃতীয়ান্তেন প্রাগবত। তুল্য যোগ শব্দের অর্থ হচ্ছে যুগপৎ কালিক ক্রিয়া যোগে। যদি এককালীন ক্রিয়া গম্যমান হয় তাহলে সহ এই অব্যয়ের সঙ্গে তৃতীয়ান্তের সমাস হবে। যেমন উদাহরণ এখানে বলা হয়নি, এর আগে উদাহরণ থাকবে। পুত্রেণ সহ পুত্রেণ সহ গচ্ছতি, এই অর্থে এখানে পুত্রেণ এটা তৃতীয়ান্ত, আর এই যে পুত্রেণ সহ আগতঃ সপুত্রঃ, ছাত্রেণ সহ আগতঃ সছাত্রঃ। ঠিক আছে, পুত্রেণ সহ আগতঃ, এখানে আগমন ক্রিয়া পুত্রের সঙ্গে পিতার এককালিক বোঝাচ্ছে, যুগপৎ কালিক এখানে আগমন ক্রিয়া বোঝাচ্ছে, তার জন্য তৃতীয়ান্ত পুত্রেণ এর সঙ্গে সহ এর সমাস হচ্ছে, দিয়ে সপুত্রঃ অথবা সহপুত্রঃ এরকম রূপ হচ্ছে। সহপুত্রঃ আগতঃ মানে পুত্রের সহিত এসেছে, সহপুত্র সপুত্রঃ। তেন সহিত তুল্য যোগে, এটা একটা আছে। আর একটা হচ্ছে তিনটা হয়ে গেল, স্বরূপে সহ তুল্য যোগে। আরেকটা বহুব্রী সমাসের সূত্র হচ্ছে সংখ্যয়া ব্যয়াসন্না দুরাধিক সংখ্যা সংখ্যেয়ে। ঠিক আছে, সংখ্যা শব্দের সঙ্গে অব্যয়ের আসন্ন, অদূর, অধিক সংখ্যা, এদের সমাস হবে। ঠিক আছে, সংখ্যেয়ে ইয়া সংখ্যা বর্ততে, সংখ্যেয়ে সংখ্যেয়ার্থস্য সংখ্যয়া অব্যয়াদয়ঃ সমস্যন্তে স বহুব্রীহিঃ। সংখ্যেয় অর্থ, এগুলো আগের ক্লাসে বলা হয়েছে, সংখ্যা কি, সংখ্যেয় কি। ঠিক আছে, তো সংখ্যেয়ার্থক যে সংখ্যা, তার সঙ্গে অব্যয় প্রভৃতির সমাস হবে, সেই সমাসকে বহুব্রীহি বলবো। যেমন দশানাম সমীপে ইয়ে সন্তি, সেই উপদশাহ। ঠিক আছে, এখানে দশানাম সমীপে ইয়ে সন্তি, এই অর্থে দশ এটা হচ্ছে সংখ্যেয়ার্থক সংখ্যা, আর উপ এটা হচ্ছে অব্যয়, তার সঙ্গে সমাস হচ্ছে উপদশাহ। উপদশাহ মানে তার অর্থ হচ্ছে নব অথবা একাদশ। উপান্তিকঃ আমরা বলি না, উপান্তিকঃ বা উপান্ত্যঃ, উপান্তঃ বলি তো, মানে কি অন্তিমের সমীপে যে আছে সে হচ্ছে উপান্ত, উপান্তিকঃ অন্তিকের সমীপে। উপান্তঃ, উপান্তঃ প্রতিস্পর্ধী আমরা বলি, উপান্তঃ পরীক্ষার্থী। উপান্তঃ মানে কি অন্তিমের যে সমীপে আছে সে হচ্ছে উপান্তঃ। ঠিক আছে, ঠিক তেমনি হচ্ছে উপদশাহ মানে দশের পাশে যেটা আছে সমীপে, দশের সমীপে কি কি থাকতে পারে, 9 অথবা 11, তার জন্য উপদশাহ মানে হচ্ছে নব একাদশ ব্যত্যর্থ। ঠিক আছে, এরকম আরো উদাহরণ হবে, এখানে আর দেওয়া নেই, এখানে থাকবে। দৌচ দৌ বা ত্রয়ো বা, এখানে দ্বিত্রাহা, ত্রিচতুরাহা, দ্বিদশাহা, দ্বাদশ ইত্যাদি যেগুলো আমরা করি, অদূরদশাহা, অদূরবিংশাহা ইত্যাদি অনেক এর উদাহরণ হবে। হ্যাঁ, তাহলে 4। এগুলোই হচ্ছে বহুব্রীর মুখ্য সূত্র, আর বহুব্রীতে সমাস বিধায়ক সূত্র নেই। এরপরে বহুব্রীতে কিছু সমাসান্ত বিধায়ক সূত্র আছে। ঠিক আছে, তার মধ্যে একটা সূত্র হচ্ছে বহুব্রীহ সখ্যক্ষ্ণোহ স্বঙ্গাৎ সচ। ঠিক আছে, সমাসান্ত বিধায়ক সূত্র, সমাসান্ত।
ঠিক আছে। তার মধ্যে একটা সূত্র কি বলা হলো, বহুব্রীহ সখ্যক্ষ্ণোহ স্বঙ্গাত সচ। এটা হচ্ছে বিধি সূত্র, সমাসান্ত প্রত্যয় বিধায়ক সূত্র। ঠিক আছে, বহুব্রী সমাসে সমাসান্ত প্রত্যয় বিধায়ক সূত্র একটা হচ্ছে বহুব্রীহ সখ্যক্ষ্ণোহ স্বঙ্গাত সচ। বহুব্রীহ দেখতে পাচ্ছি সপ্তম্যন্ত, সখ্যক্ষ্ণোহ ষষ্ঠ্যন্ত। বহুব্রীহ এখানে যদিও সপ্তমী আছে কিন্তু সেটা পঞ্চমী অর্থে সপ্তমী আছে। ঠিক আছে, সখ্যক্ষ্ণোহ এখানেও ষষ্ঠী বিভক্তি আছে কিন্তু সেটা পঞ্চমী অর্থে আছে। আর সংঘাত এখানেও পঞ্চমী আছে। সচ এটা হচ্ছে প্রথমান্ত, সচ এটা হচ্ছে প্রত্যয়। সেই সচ প্রত্যয় কোথা থেকে হবে, তো তার অর্থ বলা হচ্ছে এখানে সমাসান্তাহ তদ্ধিত অধিকার আসছে স্বাঙ্গবাচক সখ্যক্ষ্যন্তাৎ বহুব্রীহে। স্বাঙ্গবাচক যে শক্তি, স্বাঙ্গবাচক যে অক্ষি, তদন্ত যে বহুব্রীহি, সেই তদন্ত বহুব্রীহি থেকে তদ্ধিত সংজ্ঞক সচ প্রত্যয় হবে। সচ প্রত্যয়ের স আর চ এর সংজ্ঞা হয়ে অমাত্র অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে এমন একটা বহুব্রীহি চাই যেখানে অন্তিম পদ কি হবে, অঙ্গবাচক শক্তিয়ন্ত হবে, শক্তি শব্দ থাকবে অথবা সাঙ্গবাচক অক্ষি শব্দ থাকবে। তাহলেই সেখানে সেইরকম যে বহুব্রীহি সেখান থেকে তদ্ধিত সংজ্ঞক সচ প্রত্যয় হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে জলজে ইব অক্ষিণী ইয়স্যাহা। ঠিক আছে, যে নারীর জলজে, জলজ মানে কি, জলজ মানে কি, জলজে মানে কি, জলজ মানে হচ্ছে পদ্ম, জলে উৎপন্ন হয় তার জন্য পদ্মকে জলজ বলা হয়। তার প্রথমাদ দ্বিবচনে জলজে, জলজে ইব অক্ষিণী, অক্ষিণ শব্দ তার প্রথমাদ দ্বিবচনে অক্ষিণী ইয়স্যাহা। ঠিক আছে, তাহলে জলজে ইব অক্ষিণী ইয়স্যাহা, এখানে জলজ ঔ অক্ষিণ ঔ এই বিগ্রহে এখানে অনেকমান্য পদার্থী সূত্রের দ্বারা সমাস সংজ্ঞা হয়ে জলজ, জলজাক্ষীন এরকম থাকছে, জলজাক্ষীন। সেখানে অক্ষিণ এটা অক্ষ্যান্ত বহুব্রীহি আছে কিনা, আর এখানে যে অক্ষি শব্দটা আছে সেটা সাঙ্গবাচী অক্ষ্যান্ত বহুব্রীহি জলজাক্ষীন এটা, তাই তো। এখানে যে অক্ষি শব্দটা আছে সেটা অঙ্গবাচী, তাহলে সাঙ্গ বাচক অক্ষ্যান্ত বহুব্রীহি হচ্ছে জলজাক্ষীন। সেখান থেকে সচ প্রত্যয় হবে, সচ প্রত্যয়ের অমাত্র অবশিষ্ট থাকে, তাহলে জলজাক্ষীন অ, এখানে ইনের লোপ হয়ে গিয়ে জলজাক্ষ অ থাকে, যোগ করে দিলে জলজাক্ষ হয়ে যায়। তার থেকে নিস প্রত্যয় করলে স্ত্রী প্রত্যয় জলজাক্ষী। নদী শব্দের মতে এই রূপ হবে, তার অর্থ হচ্ছে যার, যে নারীর পদ্ম ফুলের মতো চোখ, তাকে জলজাক্ষী বলবো। ঠিক আছে, পুণ্ডরীকাক্ষের মতো। ওখানেও তো সচ প্রত্যয় করা আছে, পুণ্ডরীকাক্ষঃ জলজাক্ষঃ যেরকম হয়ে যেত, পুংলিঙ্গে হলে জলজাক্ষঃ হয়ে যেত, স্ত্রীলিঙ্গে বিগ্রহ আছে বলে ইয়স্যাহ বলেছে, তার জন্য জলজাক্ষী। ঠিক আছে, আচ্ছা স্যার, আরেকটা অর্থ দেখলাম জলজ মানে শঙ্খ।
সেটাও হবে, কিন্তু শঙ্খের সঙ্গে চোখের সম্পর্ক নেই, বুঝতে সম্পর্ক পেরেছি। কবিরা এরকম উপমা দেয় না সাধারণত। এরকম উপমা দিলে দোষ হয়ে যায়। হ্যাঁ, অলংকার প্রয়োগের অনেক নিয়ম আছে, বিধি নিয়ম আছে, অপ্রসিদ্ধ দোষ হয়ে যাবে। ঠিক আছে, যদিও করা আচ্ছা, যেতে পারে কিন্তু অপ্রসিদ্ধ একটা দোষ। ঠিক আছে, তো কবিরা যেরকম প্রয়োগ করেছে, কবিরা চোখের সঙ্গে উপমা কার দিয়েছে? পদ্মের। হুম, পদ্মের দিয়েছে। তাহলে হ্যাঁ, সেখানে পদ্মের সঙ্গেই আমাদের ব্যবহার করতে হবে, না হলে এরকম অন্য কোনো কবি এখন এসে যদি অন্য কারোর সঙ্গে উদাহরণ দেয়, যেমন কেউ বলেছে যেমন নায়িকার বর্ণনা করতে গিয়ে বলে না যে আহ, চন্দ্রের সঙ্গে তার মুখের আহ, উপমা দেয়। এখন যদি কেউ সূর্যের সঙ্গে দেয়, সূর্যের কোনো গুণ দেখে পরে দেয়, সেটা কিন্তু ঠিকঠাক নয়, সেখানে অপ্রসিদ্ধ দোষ হয়ে যায়। তো এরকম দোষ অনেক আছে। বা আহ, অন্য কোনো আহ্লাদদায়ক বস্তুর সঙ্গে যদি মুখের দেয়, কিন্তু কবিরা দেখতে হবে যে কবিরা এরকম বলেছে কিনা, না বললে দোষ হয়ে যায়। সেটা প্রসিদ্ধ যেটা সেটাই করতে হয়। শঙ্খের সঙ্গে তো চোখের সেরকম কোনো আহ, উপমা দেখিনি। শঙ্খের সঙ্গে কণ্ঠের আছে, বা ভেরির সঙ্গে কণ্ঠের গলার উপমা আছে। ঠিক তেমনি তাহলে জলজাক্ষী, এখানে সঙ্গবাচক অক্ষ্যন্ত বহুব্রীহি আছে, জলজাক্ষিন সেখান থেকে সচ প্রত্যয় হয়েছে। আর কি বলা হয়েছিল? সঙ্গবাচী সখ্যন্ত বহুব্রীহি থেকেও হবে। যেমন উদাহরণ বলা আছে দীর্ঘে শক্তিনী ইয়স্যাহা। ঠিক আছে, দীর্ঘে শক্তিনী ইয়স্যাহা, এখানেও দীর্ঘ শক্তিন, তার থেকে সচ প্রত্যয় করলে অ থাকে, এখানেও ইনের লোপ হয়ে গিয়ে দীর্ঘ শক্ত হয়ে যায়, সেখান থেকে দীর্ঘ শক্তি, স্ত্রীলিঙ্গে দীর্ঘ শক্তি। ঠিক আছে, বহুব্রীহ শক্ত্যপ্সুণোহ স্বঙ্গাৎ সচ। আর উদাহরণ বলা হলো এই দুটি। এরকম পুণ্ডরীকাক্ষ, ওখানেও কিন্তু এই সূত্রেরই উদাহরণ ওটা। আচ্ছা, এখানে বলা হয়েছে কি যে সঙ্গবাচী অক্ষি শব্দ সঙ্গবাচী শক্তি হতে হবে। তো এখন আমাদের প্রশ্ন হতে পারে এরকম যে অক্ষি মানে তো চোখ, সেটা সবসময় তো অঙ্গবাচকই হয়, তাই না? তাই তো, হ্যাঁ, কিন্তু সবসময় হয় না। যেমন একটা আমরা প্রয়োগ করি, গবাক্ষসহ। গবাম অক্ষীব অক্ষি অক্ষি यस्य সহ গবাক্ষসহ। গবাক্ষ মানে কি? ওই গরুর চোখ। হ্যাঁ, গরুর চোখের মতো চোখ যার, সেই গৃহকে, সেই ইয়েকে, গবাক্ষকে কি বলে? জানালা। গবাক্ষ মানে জানালা নয়। আমরা এই জানালা নয়, ঘরের একটা এরকম মানে বড় এরকম একটা ফুটো করে চোখের মতো করা থাকে আর কি। আগে থাকতো যখন পুরনো ঘরের সিস্টেম ওরকম থাকতো, এখন ওরকম নয়, এখন ওরকম নেই। আগে ওরকম গরুর চোখের মতো করা থাকতো, তো সেটাকে গবাক্ষ বলতো। সেখানে অক্ষি শব্দ আছে কিন্তু সেটা সঙ্গবাচক নয়, তাহলে এখান থেকে তার জন্য সচ হবে না। ঠিক আছে, এখান থেকে অন্য প্রত্যয় হবে, গবাক্ষ। এরকমই আর একটা সূত্র আছে, উরঃ প্রভৃতিভ্যঃ কব, উরঃ প্রভৃতিভ্যঃ
কপ। এটা হচ্ছে বহুব্রীহি সমাসান্ত বিধায়ক সূত্র একটা। উরঃ প্রভৃতিভ্যঃ পঞ্চম্যন্ত কপ প্রথমান্ত বহুব্রীহৌ সাক্ষ্যক্ষ্ণঃ স্বাঙ্গাৎ সচ, এখান থেকে বহুব্রীহৌ এটা অনুবৃত্তি আসছে। যদিও এখানে আমরা সপ্তমী দেখতে পাচ্ছি, কিন্তু এখানে পঞ্চমী অর্থে সপ্তমী আছে, এই জন্য বহুব্রীহেহে এই অর্থ আসবে। সূত্রের অর্থ হবে উরঃ প্রভৃতি শব্দান্তাৎ বহুব্রীহেহে। উরঃ প্রভৃতি একটা হচ্ছে গণ, সেই উরঃ প্রভৃতি যে সকল শব্দ আছে সেই সকল শব্দ অন্তে যার সেরকম যে বহুব্রীহি, সেখান থেকে তদ্ধিত সঙ্গে কপ প্রত্যয় হবে, আর সেটা সমাসের অন্তিম অবয়ব হবে। ঠিক আছে, যেমন উদাহরণ বলা হচ্ছে বিউঢ়ম পুরঃ ইয়স্য, বিউঢ়ম পুরঃ ইয়স্য সহ বিউঢ়ো রস্কঃ, বিউঢ় রস্ক বৃষস্কন্ধ জল শালপ্রাংশুর মহাভুজঃ। আছে না রঘুবংশে, বিউঢ় রস্কঃ বৃষস্কন্ধ শালপ্রাংশুর মহাভুজঃ। রাজা দিলীপের বর্ণনা যখন করা হচ্ছে তখন তার সম্বন্ধে বলা হচ্ছে কি সে কিরকম ছিল, বিউঢ় রস্কঃ বৃষস্কন্ধঃ শালপ্রাংশুর মহাভুজঃ। তো বিউঢ়ম উরহ ইয়স্য, এখানে বিউঢ় সু উরস্সু বহুব্রী সমাস হচ্ছে, অনেক অমান্য পদার্থ এই সূত্রের দ্বারা দিয়ে বিউঢ় রস শব্দ নিষ্পন্ন হচ্ছে, বিউঢ় রস। তাহলে এখানে বিউঢ় রস এটা হচ্ছে উরহ শব্দান্ত বহুব্রীহি, তো সেখান থেকে ক প্রত্যয় হচ্ছে দিয়ে বিউঢ় রস্কঃ। ঠিক আছে, বিউঢ় রস্কঃ। এখানে আরেকটা সূত্র আছে শেষাদ বিভাষা, সেই সূত্রের দ্বারাও কপ প্রত্যয় হয়। হ্যাঁ, আরো সমাস বহুব্রীহিতে অনেক সমাসান্ত প্রত্যয় বিধায়ক অনেক সূত্র আছে। ঠিক আছে, এবার যে সমস্ত সূত্রের দ্বারা কোথাও কোনো সমাসান্ত প্রত্যয়ের প্রাপ্ত হয়নি, তাহলে সেই সমস্ত জায়গাতে বিকল্পে কপ প্রত্যয় হবে। ঠিক আছে, বিকল্পে কপ প্রত্যয় হবে, সেটা হচ্ছে শেষাদ বিভাষা। শেষাদ মানে অনুক্ত সমাসান্তাৎ বহুব্রীহিহে, মানে যে সকল সমাস বহুব্রীহি সমাসান্ত থেকে যে সকল বহুব্রীহি সমাসে কোনো প্রত্যয়ের কোনো সূত্রের দ্বারাই কোনো সমাসান্ত প্রত্যয়ের বিধান করা হয়নি, সেই সমস্ত জায়গাতে বিকল্পে কপ প্রত্যয় হবে। মানে বহুব্রীহিতে আমি সব জায়গাতেই কপ প্রত্যয় করতেই পারি। এই জন্য প্রথম যে উদাহরণ আমরা দেখেছিলাম একটা বীর পুরুষ শাকাহ, বীর পুরুষ শাকাহ, এখানে কি আছে, কপ প্রত্যয় আছে, কোন সূত্রের দ্বারা, শেষাদ বিভাষা। বীর পুরুষকঃ গ্রামঃ। যেমন আরো উদাহরণ বলছে মহদ যশঃ যস্য সহ মহাযশস্কঃ অথবা মহাযশাঃ। তো মহাযশস্কঃ এখানে কপ প্রত্যয় করা হয়েছে, বিকল্পে হয়, তার জন্য যে পক্ষে হচ্ছে না সেই পক্ষে মহাযশস শব্দ থাকছে, তার প্রথম আর এক বচনে মহাযশাঃ, আর কপ প্রত্যয় করলে মহাযশস্কঃ। এই হচ্ছে বহুব্রীহি সমাসে সামান্যভাবে একটা পরিচয়। হ্যাঁ, এক একটা বহুব্রীহি সমাস পড়তে গেলে মোটামুটি 2.5 মাস 2 মাস লেগে যাবে পুরো বহুব্রীহি সমাস পড়তে গেলে। প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে পড়া হয়, সপ্তাহে যদি 4 ঘন্টা আমরা যেমন পড়ছি সেরকম ভাবে পড়া হয়, তাহলে 2 মাস মতো প্রয়োজন টাইম। টোটাল সমাস প্রকরণ যদি পড়তে চাই তাহলে মোটামুটি 90 ঘন্টা পড়তে হবে। তার সঙ্গে প্রত্যেক ক্লাসের প্রত্যেক 1 ঘন্টার পিছনে আরো 1 ঘন্টা সময় নিজেকে দিতে হবে, তাহলে ঠিকঠাক হবে। টোটাল 140 ঘন্টার মতো টাইম দিতে হবে, সেখানে 90 ঘন্টা পড়ানো, বাকি টাইমটা নিজেকে পড়তে হবে। স্যার একটা থেকে আরেকটার মধ্যে গেলেই পূর্বেরটা গুলিয়ে যায়, এরপরে নতুন যেটা ওটাও গুলিয়ে যায়, পরে সবগুলোই গুলিয়ে যায়। পড়তে হবে, না পড়লে তো গুলিয়ে যাবেই। যতটা টাইম প্রয়োজন দেওয়া ততটা দেওয়া হচ্ছে না বলেই এরকম হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি।
আর প্রথমে একটু গুলিয়ে যাবেই, এগুলো সবাই আমরাও প্রথমবারে একবার পড়েই বুঝে গেছি এরকম নয়। আমরা লঘু সিদ্ধান্ত কৌমুদীতে সমাস প্রকরণ পড়েছি, তারপরে সিদ্ধান্ত কৌমুদীতে পড়েছি, নিজে থেকে পড়েছি, দুবার পড়িয়েছি, তারপর অতটা হয়েছে। নিজে থেকে পড়েছি, হয়তো গুরুর মুখ থেকে দুবার পড়েছি হয়তো পুরো সমাজ প্রকরণ, তারপরে নিজে পড়িয়েছি, তারপরে নিজে আবার দুবার যখন পড়েছি তখন তো আবার পরীক্ষার জন্য নিজেও পড়েছি, মানে যখন গুরুর মুখ থেকে শুনেছি তারপরে নিজে পড়েছি তখনও। তাহলে প্রথমে একবার লঘু সিদ্ধান্ত থেকে, তখন গুরুর মুখ থেকে শুনেছি প্লাস নিজে পড়েছি। তখন লঘু সিদ্ধান্ত কৌমুদী অনেক সূত্র ছিল না, ঠিক আছে। সিদ্ধান্ত কৌমুদীতে দুবার পড়েছি গুরু মুখ থেকে, তারপরে পরীক্ষার জন্য তাহলে দুবার নিজেও পড়েছি, তারপরে পড়িয়েছি, তার জন্য পড়েছি, তারপরে আবার এখন পরীক্ষা দিয়ে এলাম, আরো পড়লাম। এরকম ভাবে একবারে হবে না, এটা সামান্য একটা সমাসের, হ্যাঁ সমাস এইরকম এরকম হয়, তার প্রক্রিয়া এরকম হয়, এটা একটা বোঝার জন্য এখন তো 10% বলা হচ্ছে, যা বলা হলো। তো হ্যাঁ স্যার, মানে আমি এক জায়গায় দেখলাম যে এক একটা সমাসে কমপক্ষে 40, 45, 50 ঊর্ধ্ব সূত্র। হুম মানে আমাদের তো সেই তুলনায় মানে আমরা কোন রকম একটু মানে ধারণা পাচ্ছি যে হ্যাঁ এটা কি এই বলে, এরকম একটা ব্যাপার। সমাস এই ধরনের হয়, সমাস এরকম হয়, ঠিক আছে। এটা একটা সামান্য ধারণা দেওয়া। এক একটা শাস্ত্র পড়তে 12 বছর 14 বছর টাইম লাগে। যদি ব্যাকরণে আমি পড়তে চাই তাহলে আমাকে ব্যাকরণ পড়তেই মোটামুটি 12 থেকে 14 বছর টাইম লাগবে। মানে অন্যান্য বিষয় তার সঙ্গে পড়া হবে না, শুধুমাত্র ব্যাকরণ পড়বো 12 থেকে 14 বছর। তাহলে সেই শাস্ত্রটাতে কিছু আমি জানবো যে করতে পারলাম, মানে কিছু আমার পড়া হলো। এরকম এক একটা শাস্ত্র 12 থেকে 14 বছর টাইম লাগে পড়তে। এই জন্য বলা হয় একস্মিন জন্মনি একমেব শাস্ত্রম, একটা জন্মতে একটাই শাস্ত্র পড়ো। গুরু গৃহে গুরুকুলে এরকম ভাবে পড়ানো হয়, 12-14 বছর একটা শাস্ত্র। কিছু বলছিলেন? না স্যার। আচ্ছা, ও আমাদের এখানে এমনি তো কলেজের সিলেবাসে যেটা আছে খিচুড়ি সিলেবাস, সেখানে অনেক জিনিস আছে, সেই সকল পড়তে হয়। গুরুকুলে যারা পড়ে তারা একটাই বিষয় পড়ে, ব্যাকরণ। তো ব্যাকরণ প্রথম থেকে, বাকিগুলো নিজে থেকে একটু আধটু এরকম জেনারেল নলেজের মতো পড়ে, পাসের মতো। আমাদের এখানে আমরা সবকিছু পড়ি, ষড় দর্শনে পড়ি, ব্যাকরণ পড়ি, সাহিত্য পড়ি, সবকিছু। স্যার ব্যাকরণ বর্তমান সময়ের উপরে বেস করলে ঠিকই আছে, কারণ জীবন মানে কলিকালে তো মানুষের স্বল্পায়ু, তো এর মধ্যে একটা অন্তত জেনারেল কনসেপশন থাকলে হলো। মানে 12 বর্ষ একভাবে লেগে থাকলে সেটাও এখন যেন দুর্লভ। না, কেন দুর্লভ? 24 বছরে শেষ হয়ে গেল। আমি যদি 12 বছর থেকে পড়তে থাকি, মানে আমাদের কি হয়েছে, আমরা 10-12 পর্যন্ত, আমরা যদিও এখানে 9 থেকে সংস্কৃত পড়েছি, 9 থেকে সংস্কৃত পড়লেও অন্যান্য বিষয়ও ছিল। কম্পিউটার সায়েন্স পড়েছি, জিওগ্রাফি পড়েছি, হিস্ট্রি পড়েছি, ইকোনমিক্স পড়েছি, সিভিক্স ইত্যাদি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, হ্যান ত্যান, কম্পিউটার সায়েন্স, সবকিছু পড়েছি। কিন্তু যারা গুরু গৃহে থাকছে, 6 বছর বয়স থেকে 7 বছর বয়স থেকে উপনীত হওয়ার পরেই গুরুগৃহে গিয়ে পরে পড়াশোনা করছে, তারা প্রথম 6 বছর শুধুমাত্র এমনি যেগুলো হচ্ছে অষ্টাধ্যায়ী মুখস্থ করে, অমরকোষ মুখস্থ করে, বিভিন্ন সাহিত্য, ওই ভাষা শেখে ইত্যাদি, এই সকল কাজ করে। তারপরে দর্শনের যতটুকু অংশ, সেই 7 থেকে 12 বছরের বয়স পর্যন্ত তাকে জেনারেল, সংস্কৃতের জেনারেল জিনিস পড়ানো হয়। তারপরে 12 বছর থেকে সংস্কৃতের জেনারেলের সঙ্গে এবারে বাকি যেটা আধুনিক জেনারেল নলেজ, সেই বিষয়েও কিছু কিছু পড়ানো হয়। তারপরে 12 থেকে শুরু করে 24 বছর পর্যন্ত তাকে কিন্তু একটা শাস্ত্র পড়ানো হয়। তো এরকম ভাবে পড়লে তাহলে 24 বছরে আমার একটা শাস্ত্র শেষ হয়ে গেলে, তখন আমি আরো এক একজন থাকে না 3-4টা শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য, তার 3-4টা শাস্ত্র শেষ করে দিয়েছে, তারা এরকম ভাবে পড়ে।
আর যখন আমি একটা শাস্ত্র পড়ে নেব 12 বছর, তারপরের বারে যে শাস্ত্রটা পড়বো সেটা আমার 12 বছর টাইম লাগবে না, সেটা আমার 6 থেকে 7 বছরে শেষ হয়ে যাবে, 6 বছরে। স্যার আমাদের স্বরদর্শনের মধ্যে তো তাহলে সর্বাগ্র অধিকার ব্যাকরণকেই দেওয়া উচিত, তাই না? ব্যাকরণকে ঠিকঠাক দর্শনের মধ্যে ফেলা যায় না। ব্যাকরণ মানে দর্শনে যেসব আর কি, যেখানে হচ্ছে মানে ব্রহ্মতত্ত্ব আলোচনা হয়, এটা শব্দশাস্ত্র। ব্যাকরণকেও দর্শন বলেছে, বলেনি নয়, কিন্তু ব্যাকরণকে সেরকম ভাবে দর্শন বলা যায় না। যেমন ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, যেখানে দর্শন বলতে কি, যেটা অলৌকিক বস্তুর জ্ঞান, নলেজ যেখানে হয় সেটা হচ্ছে দর্শন। যেমন বেদান্ত টেদান্ততে অলৌকিক হচ্ছে এখানে ব্রহ্ম, তার স্বরূপের কথা বলা হয়, তার জন্য সেটা হচ্ছে দর্শন। দর্শন শব্দের অর্থ সেরকমই আছে, তো সেই অর্থে ব্যাকরণকে দর্শন ঠিক বলা যাবে না, এটা শব্দশাস্ত্র একটা। আচ্ছা, মানে ওইগুলো তো বুঝতে গেলেও তো ব্যাকরণকে হ্যাঁ, ঠিক ঠিক হ্যাঁ, হ্যাঁ, জানতে হবে। ব্যাকরণ সব জায়গাতেই লাগবে। কানাদম পাণিনিয়ঞ্চ সর্বশাস্ত্রোপকারকম বলা হয়েছে। ওনাদের হুম। ন্যায় বৈশেষিক শাস্ত্র আর পাণিনির ব্যাকরণ সব শাস্ত্র পড়ার জন্যই লাগবে। ব্যাকরণেরও দার্শনিক অংশ আছে, প্রক্রিয়া অংশ আর দার্শনিক অংশ। ঠিক আছে, প্রক্রিয়াতে যেমন এগুলো আমরা পড়ছি, এগুলো হচ্ছে প্রক্রিয়া অংশ। ঠিক আছে, দার্শনিক অংশতে সেখানেও শব্দকে, এখানে যেমন আমাদের প্রতিপাদ্য মুখ্য বিষয় হচ্ছে কি শব্দ, সেই শব্দই হচ্ছে অ্যাকচুয়ালি শব্দই হচ্ছে ব্রহ্ম। ব্যাকরণের সিদ্ধান্ত, দার্শনিক হুম। সিদ্ধান্ত এটাই হচ্ছে, যেটাকে আমরা ব্রহ্ম বলছি সেটা হচ্ছে শব্দই। ঠিক আছে, তো এটা প্রতিপাদন করার জন্য একজন বৈয়াকরণ ছিলেন ভর্তৃহরি, রাজা ভর্তৃহরি, নাম হ্যাঁ, শোনা? নাম শুনেছি। হ্যাঁ, এই বৈরাগ্য শতকমের হ্যাঁ, বিরচিতা। হ্যাঁ, উনি উনি বিরোধ। ওই রাজা ভর্তৃহরি হচ্ছে আমাদের ব্যাকরণের একজন, বৈয়াকরণদের মহান পণ্ডিত একজন। তো তিনি হচ্ছেন বাক্যপদীয় বলে একটা গ্রন্থ লিখেছেন, সেখানে প্রথম কাণ্ড 155 কি এরকম শ্লোক কারিকা আছে, সেখানে শব্দ ব্রহ্ম তিনি প্রতিপাদন করেছেন। শব্দই হচ্ছে ব্রহ্ম। ঠিক আছে, সেটা বাক্য বোধীয়। বাক্যপদীয়, সেখানে শব্দ ব্রহ্মের কথা বলা হয়েছে। ঠিক আছে, আর মহাভাষ্যকারও বলেছেন, মানে মহাভাষ্যকারের থেকেই উনি এই সকল বলেছেন। মহাভাষ্যকার সিদ্ধান্ত দিয়েছেন শব্দ নিত্য অনিত্য ভেদে। নিত্য শব্দ যেটা, এই শব্দকে প্রয়োজনের ক্ষেত্রেও ব্যাকরণের প্রয়োজনে বলেছে, এই শব্দকে হচ্ছে চতুয়ারে শৃঙ্গা ত্রয়োস্য পাদাহ, মহান বলেছে না, ত্রয়োস্য পাদাহ দ্বে শীর্ষে সপ্ত হস্তা স্বস্য ত্রিধা বদ্ধ বৃষভোরৌরবীতি। মহান বৃষভ, এই শব্দ হচ্ছে কি সেই মহান বৃষভ। সহ মর্ত্যাম আবিবেশ, সে হচ্ছে মর্ত্য, যারা মরণ ধর্ম বিশিষ্ট আমাদের মধ্যে বিবেশ প্রবিষ্ট হয়ে আছেন। শব্দ হচ্ছে 4 ধরনের। পরাপশ্যন্তি মধ্যমা বৈখরী, আমরা যে শব্দটা শুনছি সেটা হচ্ছে বৈখরী বাক, চতুর্থী বাক। এই যে শব্দ, যেটা আওয়াজ যেটা করছি আর কি, এই শব্দ হচ্ছে বৈখরী, চতুর্থী। পরাপশ্যন্তি মধ্যমা, আর 3টে আছে, তার মধ্যে যেটা পরা, সেটা হচ্ছে নিত্য ব্রহ্মস্বরূপ, আমাদের হৃদয়স্থ সেই শব্দের বাস। তো সেটাই আমরা যেটাকে আত্মা বলি, সেটাই অ্যাকচুয়ালি ব্রহ্ম। হ্যাঁ। কারণ যখন কিছুই ছিল না, তখন একমাত্র শব্দই ছিল। হুম। ঠিক আছে, শব্দই হচ্ছে তখন সমস্ত কিছুকে প্রকাশ করত। কি একটা কারিকা আছে না, সাংখ্যকারিকা। না না, একটা কারিকা আছে, সেখানে বলা আছে যদি
इदम अंधम तमः कृत्स्नम जायेत भुवनत्रयम यदि शब्दः वयम ज्योतिर असंसारम न दीप्यते। কাব্যাদর্শতে দণ্ডী এই শ্লোকটা বলেছে, ইদম অন্ধম তমঃ কৃত্স্নম জায়েত ভুবনত্রয়ম। ঠিক আছে, যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখন সমস্ত জগতে কি ছিল, সমস্ত জগৎ অন্ধকার আচ্ছন্ন, ভুবনত্রয় অন্ধকার আচ্ছন্ন হয়ে যেত। হ্যাঁ, যদি শব্দা হয়ম জ্যোতিহি, শব্দরূপ যদি জ্যোতি সমস্ত না সংসারকে থাক। प्रकाशित तो ना करतो। ठीक है, यदि शब्द का प्रकाश ब्रह्मांड को प्रकाशित नहीं करता तो तीनों लोग घोर अंधकार में डूब जाते। সেই সময় একমাত্র শব্দ ছিল, কারণ তখন অন্য কিছু সৃষ্টি হয়নি। তাহলে তখন কে ছিল? অ্যাকচুয়ালি বেদান্তীরা কি বলে? ব্রহ্ম ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর ইয়েরা বলে ঈশ্বর ছিল, নৈয়ায়িকরা বলে ঈশ্বর ছিল, বৈশেষিকরা বলে ঈশ্বর ছিল। ঠিক আছে, আর মীমাংসকরা ঈশ্বর মানে না। ঠিক আছে, ওরা ঈশ্বর মানে না, তখন শুধুমাত্র কর্ম ছিল, যজ্ঞ ছিল, এরকম কিছু বলে। তো ঠিক তেমনি বৈয়াকরণরা কি বলে? তখন শব্দ ছিল শুধুমাত্র। আচ্ছা, তার মানে এই শব্দ ব্রহ্ম মূলত হচ্ছে এটা ব্যাকরণের তাত্ত্বিক, মানে ব্রহ্ম বিষয়ক যে দর্শন সেইটা শব্দ শব্দরূপ ব্রহ্ম। ব্রহ্ম, শব্দরূপ যে ব্রহ্ম। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এটাকে এর খণ্ডন অনেক কিছু বেদান্তীরাও এর খণ্ডন করে, এরকম সব আছে। কিন্তু যে যে বিষয়ের কেউ দর্শন করেনি, তাহলে সেই বিষয়কে আমরা শুধুমাত্র তাকে শব্দ বলছি। কেউ ওকে ব্রহ্ম বলছে, কেউ শব্দ বলছে, হুম। এরকম। কেউ পুরুষ বলছে, এই সাংখ্যরা পুরুষ বলছে। হ্যাঁ, সাংখ্যে। তবে এই সাংখ্যকারিকা পড়ে যেটা মনে হলো, মানে এরা তো আলটিমেট সেই শেষ পর্যায়ে গিয়ে অদ্বৈত বেদান্ত সিদ্ধান্তকে গ্রহণ করেছে, মানে হ্যাঁ প্রতিপাদ্য করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, অদ্বৈত সিদ্ধান্তকে সাংখ্য আলাদা বিশেষ কিছু নয়। সাংখ্যকে কি বলা হয়? বেদান্তীদের প্রধান সাপোর্টার যদি কেউ হয় তাহলে সাংখ্য, আবার যদি প্রধান বিরোধী কেউ হয় তাহলেও সাংখ্য, এরকম বলা হয়। সাংখ্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রধান মল্ল, বেদান্তীদের প্রধান মল্ল হচ্ছে সাংখ্য, প্রধান বিরোধী। অ্যাকচুয়ালি একই জিনিস, শাস্ত্র দৃষ্টিতে আলাদা আলাদা, কিন্তু আলটিমেট দেখতে গেলে আমার মনে হয় তো সবকিছুই এক। সবাই একজনকেই বলতে চেয়েছে। আমাদের হ্যাঁ, বৈয়াকরণরা সেই শব্দ তো। বলতে চেয়েছে, সেই ব্রহ্মকেই শব্দ বলতে চেয়েছে। ঠিক আছে, সেটা ওকেই পুরুষ বলতে চেয়েছে। এবারে কেউ কেউ মনে করে চরম সত্য কি কি, সেখানে বেদান্তরা বলে চরম সত্য হচ্ছে একটাই, ব্রহ্ম। এরপরে সত্য একের অধিক যারা মানে তারা হচ্ছে দ্বৈত। তাহলে বেদান্তরা শুধুমাত্র ব্রহ্মকে একজনকেই সত্য বলে মানে, তার জন্য তারা অদ্বৈত। আর সত্যের পরিবেশ, সত্য বলতে একের অধিক যারা মানে তারা হচ্ছে দ্বৈত। এরপর সাংখ্য প্রভৃতি এরা সব অ্যাকচুয়ালি দ্বৈত হয়ে গেছে। কেন? কারণ দুজনকে প্রকৃতিকেও সত্য বলে, নিত্য বলে। হ্যাঁ, তারপরে পুরুষ আছে, আর পুরুষের উপরেও তো একজন আছে। যোগের ক্ষেত্রে সাংখ্য যোগ হচ্ছে একটাই। সাংখ্য আর যোগের মধ্যে একটাই পার্থক্য, সাংখ্যরা ঈশ্বর বলে কাউকে মানে না, পুরুষ আর প্রকৃতি মানে। যোগে পুরুষ প্রকৃতি, তাছাড়া একজন ঈশ্বর। নৈয়ায়িকরাও জীবাত্মা, পরমাত্মা, ঈশ্বর একজনকে মানে। মীমাংসকরা কোন ঈশ্বর মানে না। ওদের মতো হচ্ছে এই যজ্ঞই সব। যজ্ঞ করলেই সেই যজ্ঞের তুমি ফল পাবে, তার জন্য কোনো ঈশ্বরের কল্পনা করতে হবে না, ওরা এরকম বলে। সেই তুমি কর্ম করলে সেই কর্মের ফল অন্য একজন দেবে, তার কোন কল্পনা করার কোনো দরকার নেই। কর্মই ফল দেবে, কর্ম দেখে অন্য একজন ফল দেবে। অন্য একজন পুরুষের কল্পনা করা, ঈশ্বরের কল্পনা করা উচিত নয়, এরকম বলে। স্যার, তাহলে তো মূলত যে নাস্তিক্যবাদ বলে এই যে বর্তমানে যে একটা ট্রেন্ড চলছে, এটা তো মূলত আমাদের স্বরদর্শনের অন্তর্গত একটা দর্শন, তাই না? আমি এটাই সবাইকে বলি। সেই তো। আমি সবাইকে এটাই বলি যে এই যে এটা এসছে, একটা বিশিষ্ট
শান্তি যারা মানে বিশিষ্ট একটা সম্প্রদায় আর কি, তারা যেটা বলে যে একটা কর্ম তার জন্য একটা ফল, তাই না? একটা কর্ম তার জন্য একটা ফল। এই জিনিসটা, এই কনসেপ্টটা তো আমাদের মীমাংসকদের, তারা বলে যজ্ঞ করো তার জন্য একটা ফল পাবে, যে কোনো কর্ম করছে তার জন্য একটা ফল পাবে, তার উপরে তারা পরিকল্পনা করতে পারে না। এরপরে কর্মের ফল যতদিন থাকবে ততদিন তুমি ভালো কর্ম করলে তার জন্য স্বর্গ পেলে, সেই ক্ষীণে পুণ্যে আবার মর্তলোকে আবার জন্ম হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানেই তাহলে আজ রাখছি। হ্যাঁ স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক বিষয়ে জানলাম। প্রণাম নেবেন। হুম, হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ। হুম। শুভরাত্রি সকলকে, রাখলাম। শুভরাত্রি। শুভরাত্রি।